পদের ওপরে আমরা দেখব। আর 17 পদে এরকমভাবে লেখা আছে, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করেন নাই। এটা সাধু পৌল বলছেন। কেন বলছেন? সেটা হচ্ছে গত সপ্তাহের প্রচারের কারণে এই কথাটা বলছে। সেটা কি? তার কারণ গত সপ্তাহে আমরা কি বলেছিলাম, যে এই চারটে দল তাদের মধ্যে তর্কটা কী ছিল? তর্কটা যে কে কাকে বাপ্তিস্ম দিয়েছে। আমি বলেছিলাম তাদের আলোচনাটা কী ছিল, কে কাকে বাপ্তিস্ম দিয়েছে সেটা তাদের আলোচনার বিষয়। কিন্তু তাদের আলোচনার বিষয় কী হওয়া উচিত ছিল? খ্রিস্ট আমাদের জন্য কী করেছেন, সেইটা না করে কোন নেতা তাদের জন্য কি করেছে সেটা তাদের আলোচনার বিষয় ছিল। তার পরিপ্রেক্ষিতে পৌল এই কথাটা বলছে। কেন? এই ব্যাকগ্রাউন্ডটা যদি না জানি তাহলে পৌলের এই কথাটা আমরা ভুল বুঝতে পারি। তো এখানে সাধু পৌল যে কথাটা বলছেন, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করেন নাই, কিন্তু সুসমাচার প্রচার করিবার নিমিত্ত। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সুসমাচার, একটা হচ্ছে বাপ্তিস্ম। পৌলের এই কথাটা অনুযায়ী পৌল যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে সেটা কি? সুসমাচার। কোনটাকে গুরুত্ব দিচ্ছেন না? কি করে হতে পারে? আর ওটাই বললাম, ওটা আমাদেরকে বুঝতে হবে। পৌল যখন বলছে, যদি আমরা শুধু এই কথাটাকে টেনে বের করে আনি আর তারপরে যদি আমরা দেওয়ালের মধ্যে লাগিয়ে দিই, আর তারপরে দেখে মনে হবে কি যে পৌল তার মানে সুসমাচারকে গুরুত্ব দিচ্ছে কিন্তু বাপ্তিস্মকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু পৌল কি করে এটা করতে পারে যে তিনি সুসমাচারকে গুরুত্ব দিচ্ছেন অথচ বাপ্তিস্মকে গুরুত্ব দিচ্ছেন না? কেন? তার কারণ যদি আমরা নতুন নিয়ম দেখি, নতুন নিয়ম শুরুই হয়েছিল কি দিয়ে? তার কারণ প্রান্তরে একজনের রব সে প্রচার করেছিল। কি প্রচার করেছিল? তোমরা মন পরিবর্তন করা। তারপরে জর্দন নদীতে এসে বাপ্তিস্ম নিচ্ছিল। আর যখন তারা বাপ্তিস্ম নিচ্ছিল, দলে দলে লোক আসছিল, যখন তাদেরকে জলের মধ্যে ডোবাচ্ছিল। কেন? তাদেরকে বাপ্তিস্ম দিচ্ছিল। তারপরে একদিন একটা ঘটনা ঘটলো, সেটা কি? আর তারপরে জন বলল, ওই দেখো মিশরের মেষশাবক যে জগতের পাপভার নিয়ে যায়। যিশু আসলেন, কি জন্য আসলেন? যেন বাপ্তিস্ম নিতে পারে। জানেন তো ঘটনাটা? আর তারপরে যিশুকে বাপ্তিস্ম দেওয়া হলো। যখন যিশুকে বাপ্তিস্ম দেওয়া হলো তখন স্বর্গ খুলে গেল, ওপর থেকে বাণী আসলো, আর কপদের ন্যায় পবিত্র আত্মা তার উপরে চলে আসলো। তার মানে প্রভু যিশু নিজে বাপ্তিস্ম নিয়েছেন। তাহলে এখানে সাধু পৌল কি করে বাপ্তিস্মকে তাহলে ছোটো চোখে দেখতে পারে এবং সুসমাচারকে বড়োভাবে দেখতে পারে? ওই জন্য আমি বলছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার আছে সাধু পৌলের এই কথাটা বোঝার জন্য। তার থেকে বড় কথা কি, সেটা হচ্ছে জন যখন প্রচার করলেন, সেটা হচ্ছে বাপ্তিস্মের প্রচার করলেন। প্রভু যিশু তার জীবন শুরু করলেন বাপ্তিস্মের মধ্য দিয়ে শুরু করলেন, আর বললেন এখন এটা হওয়াই বাঞ্ছনীয়। তার কারণ জন বাপ্তিস্ম দিতে চাইছিলেন না, যে আমি আপনাকে কি বাপ্তিস্ম দেবো, আপনি বরঞ্চ আমাকে বাপ্তিস্ম দেন। কিন্তু প্রভু যিশু কি বলেছিলেন? সকল কিছু পরিপূর্ণ হওয়া দরকার, যে তুমি আমাকে বাপ্তিস্ম দাও। তার মানে যিশু বাপ্তিস্ম নিলেন। আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যখন পিতর প্রচার করলেন 50 দিনে, আর প্রচারের পর তাদের হৃদয়ের মধ্যে কী হলো? শেলবিদ্ধ হলো। আর তারপর তারা এসে জিজ্ঞাসা করলো, আপনি বলুন এখন আমরা কি করব? তখন পিতরের ডায়লগটা কী ছিল? তোমরা এখন কি করো? বাপ্তিস্ম নাও। আপনারা পড়ে নেবেন 2 অধ্যায়, আমি অত ডিটেলে যাচ্ছি না। আর পৌল তখন পিতর বলেছিলেন তোমরা এখন বাপ্তিস্ম নাও। সেদিনকে 3000 লোক কম বেশ বাপ্তাজিত হয়েছিল। আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মতিলিখিত সুসমাচার, আর সেখানে লেখা আছে 28 অধ্যায় 19 পদে প্রভু যিশুর ডায়লগ। কোন একজন পড়ুন কি লেখা আছে মতি 28 অধ্যায় 19 পদ। না দেখে কে বলতে পারবেন? মতি 28, তোমরা সমুদয় জগতে যাও পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে। কে বলেছে? তাহলে প্রভু যিশু যখন এই কথাটাকে, এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিচ্ছেন, যে তার শেষ কথা যখন তিনি আকাশে চলে যাচ্ছেন, তখন তিনি শেষ যেটা আদেশ করে যাচ্ছেন সেটা কি? তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাও। ছড়িয়ে গিয়ে কী করবে? পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেবে। তাহলে পৌল এখানে কি করে বলছেন যে আমাকে তিনি বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করেন নাই, অথচ তিনি নিজে বাপ্তিস্ম দিয়েছেন? দেখুন তার আগের কথা লেখা আছে 14 পদে লেখা আছে, ঈশ্বরের ধন্যবাদ করি যে আমি তোমাদের মধ্যে ক্রিস্প ও গায়ে ব্যতীত আর কাহাকে বাপ্তাইজিত করি নাই। আর তারপর আরেকজন লেখা আছে, আর স্টিফেনের পরিজনকে বাপ্তাইজিত করিয়াছি। তার মানে পৌল তো নিজে বাপ্তিস্ম দিয়েছেন, অথচ তারপরে তিনি এখানে এই কথাটা বলছেন। তো এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, যখন আমরা পৌলের এই কথাটা দেখি, যেন ভুল না বুঝি, সেটা হচ্ছে ওইটা ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এই অংশটা নিয়েছি। তো এই 17 পদ থেকে আমরা দুটো অংশ দেখি। প্রথম যে পয়েন্ট আমরা দেখি সেটা হচ্ছে এখানে সাধু পৌল যে কথাটা বলতে চাইছেন, সেই কথাটা বলার পেছনে কারণটা কি? সেটা হচ্ছে এই 4টে দলের তর্ক। তর্কটা কি? সেটা হচ্ছে কে কাকে বাপ্তিস্ম দিয়েছে। যিশু কি করেছে সেটা তাদের আলোচনার বিষয় না, কে কাকে বাপ্তিস্ম দিয়েছে সেটা তাদের আলোচনার বিষয়। তার পরিপ্রেক্ষিতে পৌল যে কথাটা বলছে, প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে পরিত্রাণ আসে সুসমাচার থেকে, পরিত্রাণ বাপ্তিস্ম থেকে আসে না। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? পরিত্রাণ আসে সুসমাচার থেকে, পরিত্রাণ বাপ্তিস্ম থেকে আসে না। আর এই কথাটা মানে কি? যদি আপনারা বাপ্তিস্মের ক্লাস অ্যাটেন্ড করতেন তাহলে বুঝতে পারতেন। যখন আমি বাপ্তিস্মের ক্লাস নিই তখন এই জিনিসটা আমি আলোকপাত করি, যে যদিও প্রভু যিশু নিজে বাপ্তিস্ম নিয়েছিলেন, বাপ্তিস্ম দাতা জন
বাপ্তিস্ম দিয়েছিলেন, এমনকি পিতর বাপ্তিস্ম দিয়েছেন, আমরা বাপ্তিস্ম দেখি। এমনকি প্রভু যিশুর আদেশ হচ্ছে বাপ্তিস্ম দেওয়া বা বাপ্তিস্ম গ্রহণ করা। কিন্তু তার সত্ত্বেও এখানে পৌল কেন বলছেন, তার পেছনে কারণ হচ্ছে এই যে বাপ্তিস্ম গুরুত্বপূর্ণ। আমরা এখানে যতজন আছি আমরা সবাই বাপ্তিস্ম নিয়েছি, তাই তো? বাপ্তিস্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এটা হচ্ছে প্রভু যিশুর আদেশ। কিন্তু তার মানে এই না যে বাপ্তিস্ম আমাদেরকে পরিত্রাণ দেয়। এই কথার মানেটা কি? একটা ছোট উদাহরণ দিই, যেটা লেখা আছে লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 42 এবং 43 পদ। আমি পড়বো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লূক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 42 এবং 43 পদ। কেউ যদি আমার আগে পান পড়বেন। লূক 23 পেয়েছেন? ওকে, তারপরে ওকে, ভেরি গুড। ওইখানে লেখা আছে, আমরা জানি ঘটনাটা কি, প্রভু যিশু ঝুলছেন ক্রুশের মধ্যে, আর প্রভু যিশু দুপাশে দুজন ঝুলছেন, একজন ঠাট্টা করছেন আর একজন কি বলছেন, প্রভু যিশু আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন কি করবেন, আমাকে, উনি কিন্তু বলেননি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, শুধু বলেছেন স্মরণ করবে। তার মানে এই কথাটা দ্বারা আমরা কি বুঝতে পারি, সেটা যিশুর আনসার থেকে বুঝতে পারি। যিশু কি বলছেন, অদ্বৈ তুমি আমার সহিত পরম দেশে উপনীত হইবে। তার মানেটা কি হলো? এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে প্রভু যিশু বলেছেন বাপ্তিস্ম দেওয়ার জন্য, পিতর বলেছেন বাপ্তিস্ম নেবার জন্য, প্রভু যিশু নিজে বাপ্তিস্ম নিয়েছেন, আর এখানে এই দস্যুটা তাকে যিশু বলছেন অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে উপনীত হইবে। এই বাপ্তিস্ম কবে নিয়েছিল? অথচ পরম দেশে, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এখানে পৌল ওই কথাটাই বলতে চাইছেন, সেটা হচ্ছে বাপ্তিস্ম অবশ্যই প্রয়োজন, তোমরা যেটা নিয়ে আলোচনা করছো ওটা প্রয়োজন, কিন্তু তার থেকে যেটা বেশি প্রয়োজন সেটা কি, সেটা হচ্ছে সুসমাচার। তার কারণ পরিত্রাণ তোমাকে বাপ্তিস্ম দেবে না, কোন পাদ্রী তোমাকে বাপ্তিস্ম দিয়েছে সেটা নিয়ে কিছু এসে যায় না, যেটা নিয়ে এসে যায় সেটা হচ্ছে সুসমাচার, অর্থাৎ ক্রুশ তোমার জন্য কি করেছে। আর সেই কথাটাই এখানে সাধু পৌল বলতে চাইছেন। সুতরাং এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, সেখানে প্রভু যিশু বলেছিলেন যে অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে উপনীত হবে। তার মানে তার জন্য বাপ্তিস্মের কোনো দরকার ছিল না। আমরা যখন বাইবেল কলেজে থাকতাম আমাদেরকে ট্রেনিং দেওয়া হতো, ট্রেনিং অনেকগুলো ট্রেনিং ছিল, তার মধ্যে একটা ট্রেনিং ছিল এরকম, সেটা হচ্ছে হাসপাতালের যে মিনিস্ট্রি হয়, হাসপাতালের মিনিস্ট্রি জানেন কীরকম হয়, সেটা হচ্ছে যারা মুমূর্ষু রুগী আছে, যারা মারা যাচ্ছে, ডাক্তার কোনো আশা দেয়নি, হাল ছেড়ে দিয়েছে, তাদের কানে কানে গিয়ে সুসমাচার বলা। কানে কানে কেন বলা? তার কারণ তারা এমন একটা পরিস্থিতিতে আছে, না তারা আপনার সঙ্গে কথা বলতে পারবে, না আপনাকে কোনো উত্তর দিতে পারবে, এমনকি তাদের চোখ দেখে মনে হবে না যে আপনাদেরকে দেখছে, মানে একদম মৃত্যু শয্যায় শুয়ে আছে। তাদের কানে কানে গিয়ে খালি ফিসফিস করা কি, সেটা হচ্ছে ভাই বা বোন তোমার জন্য প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন, তোমার জন্য প্রভু যিশু মরেছিলেন, কবরে গিয়েছিলেন, বেঁচে উঠেছেন, আর তিনি বলেছেন তিনিই পথ, তিনি সত্য, তিনি জীবন, আপনি যদি তাকে বিশ্বাস করেন তাহলে আপনি পরিত্রাণ পেতে পারেন। এই কথাটা কেন বলা হয়, আমাদের শেখানো হতো যে যখন আমরা বলছি কানে, সেই মুহূর্তে মানুষ যদি মারাও যায়, মারা যাবার পরে তো কানটা অনেকক্ষণ নাকি সজাগ থাকে। আমি যদিও বিজ্ঞান অতটা জানি না, তো যেটা বিষয় আমাদেরকে শেখানো হতো সেটা হচ্ছে এই যে যদিও সেই লোকটা কথা বলতে পারছে না, সেই মানুষটা আমার সঙ্গে কমিউনিকেট করতে পারছে না, কিন্তু তার কানে যদি আমি সুসমাচারে দিচ্ছি, তার হৃদয়ের মধ্যে কী হচ্ছে আমরা কেউ জানি না। বুঝতে পারছেন আমি কী বলছি? সে হয়তো মারা যাচ্ছে, তার আগের মুহূর্তে তার কানের মধ্যে সুসমাচার যখন ঢুকিয়ে দিচ্ছি, তার ভেতরে কি হচ্ছে আমরা কেউ জানি না। অত সেই মুহূর্তে সে এই কথাটাই বললো যে প্রভু আপনি যখন আপন রাজ্যে আসিবেন আমাকে স্মরণ করবেন। ঠোঁট নড়লো না, জিভ নড়লো না, কিন্তু মনে মনে হয়তো যিশুকে ওই কথাটা বলে দিলেন। আর যখন বলে দিল, সঙ্গে সঙ্গে প্রভু যিশুর উত্তরটা কি, অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে উপনীত হইবে। আর মানেটা কি হলো? মানেটা এটাই হলো, সেটা হচ্ছে পরিত্রাণ পাওয়ার জন্য, পরম দেশে যাওয়ার জন্য বাপ্তিস্মের দরকার হয় না। বাপ্তিস্মের পরম দেশে যাওয়ার জন্য কিসের দরকার হয়? সেটা হচ্ছে একটা জিনিস দরকার হয়, হৃদয়ে স্বীকার করা। আর ওটাই বাপ্তিস্মদাতা যোহন প্রচার করছিলেন। সুতরাং এখানে সাধু পৌল যে কথাটা বলতে চাইছেন সেটা হচ্ছে তোমরা যেটা নিয়ে মাথা ফাটাফাটি করছো ওটা পুরো ভ্রান্ত পথে তোমরা রয়েছো। বাপ্তিস্ম তোমাদেরকে পরিত্রাণ দেবে না। পরিত্রাণ কে দেবে? সেটা হচ্ছে প্রভু যিশু পরিত্রাণ দেবে। আর সেই জন্য তিনি এখানে যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন কি, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করেন নাই, কিন্তু সুসমাচার প্রচার করিবার নিমিত্ত তিনি প্রেরণ করেছেন। সুতরাং প্রথম যে বিষয়টা তিনি এখানে বলতে চাইছেন সেটা কি, সেটা হচ্ছে পরিত্রাণ আসে সুসমাচার থেকে, পরিত্রাণ বাপ্তিস্মের থেকে আসে না। সেই জন্য আমাদের মধ্যে যাদের মধ্যে এইরকম ভুল ধারণা আছে, বা আমাদের মধ্যে যাদের অহংকার আছে যে আমাকে অমুক পাদ্রী বা অমুক মণ্ডলীতে আমার বাপ্তিস্ম হয়েছে, ওগুলোকে মাথা থেকে বের করুন। আমার কথা অনুযায়ী না, সাধু পৌলের কথা অনুযায়ী। তার কারণ সাধু পৌল বলছেন সেটা কি, সেটা হচ্ছে পরিত্রাণ আসে সুসমাচার থেকে, পরিত্রাণ বাপ্তিস্মের থেকে আসে না। আমাদের যদি বাপ্তিস্ম নাও হয় তা সত্ত্বেও আমরা পরিত্রাণ পেতে পারি। কিন্তু যখন আমি এটা বলছি, এটাকে আবার ভুল ব্যাখ্যা করবেন না। ভুল ব্যাখ্যা কি, সেটা হচ্ছে অনেক, আমি যেহেতু অন্য বিশ্বাসীদের মধ্যে কাজ করি, অনেকের এরকম ডায়লগ আছে, কেন কি আমরা যে এরকম শিক্ষা দিই, তারা সকল কিছু করবে
কিন্তু তারা কোনোদিন বাপ্তিস্মের গল্পতে আসবে না। এবং তাদেরকে যখন আপনি বলতে যাবেন যে ভাই আপনি কবে বাপ্তিস্ম নেবেন বা বোন আপনি কখন বাপ্তিস্ম নেবেন, তখন ওরা সোজাসুজি কমল নন্দীকে দেখিয়ে দেবে। আর কমল নন্দী প্রচার করেছিল বাপ্তিস্মের দরকার নেই পরিত্রাণের জন্য, সুতরাং বাপ্তিস্ম কেন নিতে যাব? ব্যাপারটা ওটাও না। আমি যে উদাহরণগুলো দিলাম ওই উদাহরণগুলো কি তাদের কাছে বাপ্তিস্ম নেবার সুযোগ ছিল না। যদি সুযোগ আছে অথচ আমি বাপ্তিস্ম নিচ্ছি না, তার মানে আমি খ্রিস্টের আদেশকে অমান্য করছি। সেই পরিপ্রেক্ষিতে বাপ্তিস্ম 100% প্রয়োজনীয় আমাদের প্রত্যেকের জীবনে। তার মানে আমরা কখনো এটা ধরে নেবো না যে বিনা বাপ্তিস্মে আমি, ওটাও না। সুতরাং আমাদেরকে বোঝার দরকার আছে। সেই জন্য বলছি পৌলের এই কথাটা বোঝার অত্যন্ত আমাদের দরকার আছে। সুতরাং প্রথম কথাটা কি, সেটা হচ্ছে এই যে আমাদের পরিত্রাণ বাপ্তিস্মের থেকে হয়নি, আমাদের পরিত্রাণ এসছে সুসমাচার থেকে। দ্বিতীয় যে বিষয়টা তিনি বলছেন মন দিয়ে শুনবেন, তিনি বলছেন কি, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করেন নাই, কিন্তু সুসমাচার প্রচার করিবার নিমিত্ত। সুসমাচার প্রচার করিবার নিমিত্ত। আর তার সঙ্গে যেটা তিনি অ্যাড করছেন তাও আবার বিজ্ঞানের বাক্যে নয়, যেন খ্রিস্টের ক্রুশ বিফল না হয়। দ্বিতীয় যে পয়েন্ট সেটা তিনি বলছেন যে যিশু আমাকে মনোনীত করেছেন। কেন মনোনীত করেছেন? সেটা হচ্ছে সুসমাচার প্রচার করার জন্য। আর এই সুসমাচার প্রচার করা মানেটা কি? সুসমাচার মানে কি? সুসমাচার কাকে বলে? সুসমাচার কাকে বলে আপনারা জানেন? পৌল কি প্রচার করতেন? কি বললেন? আরেকবার বলুন। এক্স্যাক্টলি, ওটা হচ্ছে মেন। পৌলের যদি আপনারা প্রচার দেখেন, পৌলের ঘটনা যদি আপনারা দেখেন, তাহলে 9 অধ্যায় 22 অধ্যায় এবং 26 অধ্যায় প্রেরিতদের কার্যবিবরণী, সেখানে একটা ঘটনা লেখা আছে। তিনি দমেশকের পথে যাচ্ছিলেন, আর যেতে যেতে কি ঘটলো? সূর্যের থেকে তেজময় জ্যোতি আসলো, আর তারপরে তিনি কথা বলেন। কার সঙ্গে কথা বললেন? আর ওই যিশুর সঙ্গে কথা বলা কেন এত গুরুত্বপূর্ণ ছিল? তার কারণ হচ্ছে এই সাধু পৌল, যে আগে শৌল নামে পরিচিত ছিল, সে যিশুকে বা যিশু যারা অনুসরণ করে তাদেরকে অত্যাচার করতো। কেন অত্যাচার করতো? তার কারণ তিনি ভাবছেন যে যিশু হয়তো ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছেন। কিন্তু সেই দিনকে যখন প্রথমবার যিশুর গলা শুনতে পেল, পৌলকে পুরো হিলিয়ে দিয়েছিল। কেন জানেন? তার কারণ পৌল সেদিনকে প্রথমবার বুঝতে পেরেছিল যে পুনরুত্থানের কথা শিষ্যরা বলছে, এই জেলেরা বলছে, মূর্খ লোকগুলো বলছে, আজকে সেটা আমি চাক্ষুষ দেখতে পারলাম। সেটা কি? যে যেই যিশু মরেছিলেন সেই যিশু আমার সামনে দাঁড়িয়ে কথা বললেন। ওটাই তার কাছে সুসমাচার। সেটা কি? সেটা হচ্ছে প্রভু যিশু এসেছিলেন, মরেছিলেন, কবরে গিয়েছিলেন, কিন্তু তিনি শুধু বেঁচে ওঠেননি, আমার সঙ্গে কথা বলেছেন। ওটাই হচ্ছে পৌলের কাছে সব থেকে বড় সুসমাচার। আর ওই জন্য পৌল এই সুসমাচার মানেটা কি সেটাকে তিনি ব্যাখ্যা দিয়েছে। সেটা কি? খ্রিস্ট আমাদের জন্য আসলেন। আর পৌলের প্রত্যেকটা চিঠি দেখবেন তিনি একটা জিনিসের উপর জোর দিয়েছেন, যেটা কৃষ্ণবাবু বলেছেন, সেটা হচ্ছে পুনরুত্থানের শক্তির উপর তিনি জোর দিয়েছেন। তার কারণটা কি? তাকে ওই পুনরুত্থানের শক্তি এই সাধু পৌলকে শৌল থেকে পৌল করেছিলেন। আর সেই জন্য তিনি এখানে বলছেন যে আমাকে প্রভু যিশু যে মনোনীত করেছেন। কেন মনোনীত করেছেন? আপনারা বাড়ি থেকে পড়ে নেবেন প্রেরিতদের কার্যবিবরণী 9 অধ্যায় 22 অধ্যায় এবং 26 অধ্যায়। সেখানে যখন প্রভু যিশু কথা বলছেন পৌলের সঙ্গে, আর তখন পৌলকে বলছেন যে আমি তোমাকে দেখাবো আমার নামের জন্য তোমাকে কতটা তাড়না সহ্য করতে হয়। আমার নামের জন্য, মানে আমার নাম তুমি এখন বিজাতীয়দের কাছে ছড়িয়ে দেবে। আর সেই কথা এখানে সাধু পৌল বলছে। সেটা কি? সেটা হচ্ছে আমাকে বাপ্তিস্ম দেবার জন্য ঈশ্বর পাঠাননি, কিন্তু আমাকে কী জন্য পাঠিয়েছে? সেটা হচ্ছে সুসমাচার প্রচার করা। এখন পৌল ওগুলো কোনো কিছু হয় না। বাপ্তিস্ম আমরা কেন নিই? বাপ্তিস্ম আমরা নেবার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে প্রভু যিশুর আদেশটাকে আমরা পরিপূর্ণ করি। বাপ্তিস্ম আমাদেরকে পরিত্রাণ দেয় না। পরিত্রাণ কোনটা দেয়? সেটা হচ্ছে যেদিনকে আপনি যিশুকে বিশ্বাস করেছেন ওদেরকে পরিত্রাণ পেয়ে গেছেন। কিন্তু তার সত্ত্বেও বাপ্তিস্ম কেন নিচ্ছি? কেন কি? প্রভু যিশুর আদেশটাকে পরিপূর্ণ করার জন্য। আর সেই জন্য আমাদের মধ্যে আজকে বাপ্তিস্ম কতজনকে দিচ্ছি সেটা নিয়ে প্রতিযোগিতা, কিন্তু আসলে আমরা মানেটাই বুঝছি না যে আমরা যেটা করছি সেটা করছি এটাকে। সেই জন্য সাধু পৌল এখানে বলছে যে আমাকে ওই বাপ্তিস্ম দেবার জন্য যিশু আমাকে পাঠাননি। আমাকে কেন পাঠিয়েছে? যেন আমি সুসমাচার প্রচার করি। আর সেটা বিজ্ঞানের বাক্যে না। বিজ্ঞানের বাক্য মানে কি? মানে হচ্ছে আমি আমার জ্ঞান যেন না প্রচার করি। দেখবেন অনেক সময় আমরা যখন পুলপিটে দাঁড়াই, অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের কতটা জ্ঞান আছে, বাইবেলের জ্ঞানের কথা বলছে না, জাগতিক জ্ঞানের কথা বলছে, কতটা জ্ঞান আছে ওটা আমরা জাহির করার চেষ্টা করি। যেমন দেখবেন অনেক পাদ্রী পুরোহিত আছে, তারা যখন প্রচার করে, আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলে আপনাদের বুঝতে সব থেকে সুবিধা হবে। তার আগে যেটা বলছি সেটা হচ্ছে এই, যে এখানে সাধু পৌল যখন বলছেন যে আমি সুসমাচার প্রচার করিবার জন্য, তা বিজ্ঞানের বাক্যে নয়, কিন্তু খ্রিস্টের ক্রুশ যেন বিফল না। তারপর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এই, যে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে তিনি জ্ঞান প্রচার করছেন না, কিন্তু তিনি ক্রুশকে প্রচার করছেন। কেন এই কথাটা বলা হচ্ছে? তার পেছনে কারণটা হচ্ছে এরকমভাবে, কোনো একজন পাদ্রী ছিলেন, ইয়াং পাদ্রী, এবং খুব ভালো একজন প্রচারক ছিলেন। আর এই পাদ্রী যখন প্রচার করতেন, ওনার প্রচারটা পুরো একটা আলাদা ধরনের প্রচার হতো। তার কারণটা কি? আর এটা সত্যি ঘটনা, এটা বানানো ঘটনা না। তার কারণটা কি? তার কারণ এই পাদ্রী হচ্ছে অত্যন্ত শিক্ষিত। সাধারণ দেখবেন যে আমাদের পাদ্রী পুরোহিতে যারা হয় তারা খুব বেশি শিক্ষিত হয় না।
খুব বেশি হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আর তারপরে পাদ্রি হয়ে যায়। তার কারণ পিতরের দৃষ্টান্ত থেকে আমরা এগুলো করি। তো পাদ্রিরা খুব বেশি শিক্ষিত হয় না, খুব কম পাদ্রি আছে যারা অতি শিক্ষিত হয়। তো এই যে পুরোহিত ছিলেন তিনি অতি শিক্ষিত। অতি শিক্ষিত মানে তিনি বিজ্ঞান খুব ভালোভাবে জানেন, তিনি সায়েন্স খুব ভালোভাবে জানেন, তিনি দর্শন খুব ভালোভাবে জানেন, তিনি সাইকোলজি খুব ভালোভাবে জানেন, মানে তার শাস্ত্র মনোবিজ্ঞান সকল কিছু তার চষে খাওয়া, এতটাই উচ্চশিক্ষিত লোক। এবার সে যখন বাইবেল প্রচার করে, তার বাইবেলের বাক্য থেকে তার যে জাগতিক জ্ঞানগুলো আছে ওগুলো কি করেন, তিনি তার মধ্যে বিজ্ঞানের কথাকে ঢোকাবেন, তিনি সাইকোলজি ঢোকাবেন, তিনি ফিলোসফি ঢোকাবেন, তিনি ইঞ্জিনিয়ারিং ঢোকাবেন, সকল কিছুর সঙ্গে তিনি কি করেন, বাইবেলের বাক্যকে তিনি যোগ করে দেন। তার মানে বুঝতে পারছেন যখন বাইবেলকে তিনি মানুষের কাছে প্রচার করেন ওটা কতটা আলাদা ধরনের হয়। তার কারণটা কি, তার মধ্যে এত কিছু জ্ঞান থাকে যে মানুষ পুরো আপ্লুত হয়ে যায় যে এত সুন্দর প্রচার করে। আর এই প্রচারকের নাম চারিদিকে ছড়িয়ে গেল। তো কোনো একটা সময় এই প্রচারককে অন্য একটা শহর থেকে আমন্ত্রণ জানানো হলো, সেটা একটা খুব বড় চার্চ, আর সেখানে তিনি প্রচার করতে গেলেন। ইয়াং পাদ্রি যখন প্রচার করতে গেলেন তাকে আলিঙ্গন করা হলো, আর তারপরে তিনি প্রচার করলেন। যখন প্রচার করলেন ধোঁয়াদার প্রচার তিনি করে দিলেন, যেরকম ব্যাটিং হয় না, ধোঁয়াদার ব্যাটিং করে দেয়, পুরো একদম স্টেডিয়ামকে নাড়িয়ে দেয়। তো এমন প্রচার করলেন পুরো একদম মণ্ডলীকে হিলিয়ে দিলেন। তার কারণ তার প্রচারটা এতটাই গভীর ছিল, এতটাই জ্ঞানে পরিপূর্ণ ছিল। আর তারপরে যখন প্রচার শেষ হয়ে গেল সব মণ্ডলীর লোকরা পুরো আপ্লুত হয়ে গেছে, এরকম প্রচার জীবনে শুনি না, এটা ঘটনা, এরকম প্রচার জীবনে শুনিনি। তো তারপরে সবাই তাকে হ্যান্ডশেক করছে আর তাকে ধন্যবাদ দিচ্ছে যে আপনি কীরকম প্রচার করলেন, এত বছর আমার বয়স হয়ে গেছে এরকম প্রচার কোনোদিন শুনি, যে প্রচারে এত কিছু থাকতে পারে। তো সবাই তার হাত ধরে তাকে সম্বর্ধনা জানিয়ে যাচ্ছে। একদম শেষের দিকে একটা বৃদ্ধা মহিলা আসলেন, আর সে বৃদ্ধা মহিলা এসে এই প্রচারককে বললেন, ইয়াং প্রচারক দাঁড়িয়ে আছে একদম কোট টোট পরে, আর বৃদ্ধা ছোটোখাটো একটা মহিলা সে গিয়ে বলেন, বাবা তুমি আজকে যিশুর রক্তের কথা কিন্তু প্রচার করলে না। মন দিয়ে শুনবেন, বাবা তুমি আজকে যিশুর রক্তের কথা কিন্তু প্রচার করলে না। এই একটা কথা এই পাদ্রিকে পুরো চেঞ্জ করে দিয়েছিল। সেই দিন থেকে পাদ্রি যখনই পুলপিটে দাঁড়াতো কোনো দিন আর তার নিজের জ্ঞান প্রচার করতো না, তিনি একটাই জিনিস প্রচার করতেন, যিশু এবং তার ক্রুশ এবং তার রক্ত। এই কথাটাই পৌল এখানে বলতে চাইছেন, আমাকে সুসমাচার প্রচার করার জন্য সেটা নিজের জ্ঞানকে দিয়ে না, সেটা আমি একটাই কাজ করি, সেটা কি, সেটা হচ্ছে সুসমাচারকে সুসমাচারের মতো করে প্রচার করি। এই বৃদ্ধা যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে কোনো প্রচার হতে পারে না তার মধ্যে যদি যিশুর রক্ত না থাকে। তার কারণ আমরা পুলপিটে দাঁড়াই আপনাদেরকে একটাই কথা বলার জন্য, যিশুর রক্ত আমাদের জন্য কি করেছেন সেই কথা এখানে সাধু পৌল বলছেন। সেটা কি, সেটা হচ্ছে খ্রিস্টের রক্ত। আর এটা কেন এতটা দরকার আছে তার কারণ দেখবেন আজকালকার দিনে যে পুলপিটগুলো আছে, এখন তো পুলপিট আর পুলপিট নেই, এটা একটা নাট্যমঞ্চ হয়ে গেছে। দেখবেন আজকে অধিকাংশ পাদ্রী পুরোহিত তারা মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, তাদের কানে লাগাতে হয়। তার কারণ এখান থেকে ওখানে দৌড়াবে, ওখান থেকে এখানে। আমি কাউকে ছোটো করছি না, আমি যেটা বলতে চাইছি সেটা সাধু পৌলের কথা অনুযায়ী। সেটা হচ্ছে আমরা যখন পুলপিটকে নাট্যমঞ্চ বানাচ্ছি, নাচ গান করে দৌড়াদৌড়ি করে প্রচার করছি, আসলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমি নিজেকে আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছি, আমি নিজেকে আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছি। ওই জন্য কোনো একজন খুব সুন্দর একটা কথা বলেছেন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি কত সুন্দরভাবে প্রচার করছি তার মধ্যে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে আমি যাকে প্রচার করছি তার মধ্যে ক্ষমতা আছে। আমি কত সুন্দরভাবে প্রচার করছি তার মধ্যে কোনো ক্ষমতা নেই, আমি এখান থেকে ওখানে লাফাতে পারি, ওখান থেকে এখানে লাফাতে পারি, ওর মধ্যে কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কিসে আছে, সেটা হচ্ছে আমি যেটাকে উচ্চারণ করছি, প্রভু যিশুর নাম, সে নামের মধ্যে ক্ষমতা আছে। সেই জন্য আজকে যে পুলপিটকে আমরা যে নাট্যমঞ্চ বানিয়ে দিচ্ছি, দুঃখজনক বিষয় দেখবেন যখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রচার করি মানুষ সেই প্রচার শোনে না, যখন আমরা দৌড়াদৌড়ি করে প্রচার করি সেই প্রচার শোনে। তার কারণটা কি, তার কারণ ওখানে আমাদের একটা দৃষ্টি আকর্ষণ করার বিষয় থাকে। আপনার বিলিগ্রামকে কতজন জানেন? বিলিগ্রামের প্রচার যদি কোনোদিন শোনেন, বিলিগ্রাম এমন একটা লোক আছে, উনি এক জায়গায় দাঁড়াবেন, হাতে বাইবেলটা এরকমভাবে নেবেন আর প্রচার করবেন। উনি যখন প্রচার করেন আপনি উপলব্ধি করতে পারবেন যে পবিত্র আত্মার বর্ষণ ওপর থেকে আসে। তাকে দৌড়াতে হয় না, তাকে চেঁচামেচি করতে হয় না, কানে লাগাতে হয় না। অথচ আজকে আমরা ওই সব পাদ্রী পুরোহিতকে ফলো করি যারা আজকে পুলপিটকে নাট্যমঞ্চ বানিয়ে দিয়েছে। আর সেই জন্য পৌলের এই কথাটা আমরা যেন মন দিয়ে বুঝি যে এই কথাটা তিনি কী বলতে চাইছেন। সেটা কি, আমি বিজ্ঞানের বাক্যে নয়, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে খ্রিস্টের ক্রুশকে আমি প্রচার করি। কোনো একজন এটা একটা উদাহরণ দিয়েছেন খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে আমরা সবাই গিফট নিতে পছন্দ করি না, উপহার আমরা সবাই পছন্দ করি। কালকে আমাকে একটা উপহার দেওয়া হয়েছে সানডে স্কুলের তরফ থেকে, আর সেই উপহারটা আমার শ্বশুরমশাই মেয়ে বলছে উপহারটা তোমাকে দেওয়া আছে কিন্তু জিনিসটা আমার। তার কারণ জিনিসটা এমনই ছিল, সেটা ওর প্রিয় একটা কাপ, ওর খুব প্রিয় জিনিস। তো যখন আমরা উপহার দিই, তো উপহার আমরা প্যাক করি না, একটা বক্স থাকে, আর তার মধ্যে আমরা র্যাপিং দিই, তার মধ্যে আমরা রিবন লাগাই, আর তারপর সেটাকে দিই। এখন ভাবুন আপনার কাছে ওরকম কেউ একটা গিফট দিল,
সুন্দর একটা বক্স আছে, বক্সের উপরে র্যাপার আছে, র্যাপারের উপর রিবন আছে, আর সেটা আপনাকে দেওয়া হলো, আর খুব ভারী শাড়ি আছে, আর সেটাকে যখন দেওয়া হলো আপনার হাতে, আপনি সেটাকে কীভাবে নিয়ে যাবেন? কালকে আমাকে যখন দিয়েছে আমি যত্ন করে ব্যাগে ঢোকাচ্ছি, কারণ যদি কাঁচের জিনিস হয়, তার কারণটা কি? তার কারণ ওর র্যাপিং দেখে আমি আন্দাজ করতে পারছি ভেতরে একটা সুন্দর জিনিস আছে। তো আপনাকে যেটা দেওয়া হয়েছে বড় একটা বক্স, তার মধ্যে র্যাপার আছে, তার মধ্যে রিবন আছে, আর আপনার হাতে দেওয়া হলো, আর তারপরে আপনি ওটা খুব যত্ন করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাড়িতে নিয়ে গেলেন, আর তারপরে যখন ওটা খুললেন দেখলেন বক্সটা খালি। তখন আপনি ওই বক্সটাকে নিয়ে এবং ওই র্যাপারটাকে আপনি কী করবেন? ছুঁড়ে। তার কারণটা কি? তার কারণ ওর কোনো গুরুত্ব নেই। গুরুত্বটা কখন হতো? যদি বক্সের মধ্যে কিছু থাকতো। তার মানে এতক্ষণ আমি বক্সটাকে কেন গুরুত্ব দিচ্ছিলাম? ভাবছিলাম বক্সের ভেতরে কিছু আছে, সেই জন্য আমি বক্সটাকে গুরুত্ব দিচ্ছিলাম। কিন্তু যখন দেখলাম বক্সের মধ্যে কিছু নেই, বক্সটা যতই সুন্দর হোক, র্যাপারটা যতই সুন্দর হোক, রিবনটা যতই সুন্দর হোক, তার কোনো গুরুত্ব নেই। তার কারণ তার ভেতরে আসলে কিছু নেই। যেটা পৌল বলতে চাইছেন, সেটা আমি অনেক সুন্দরভাবে প্রচার করতে পারি, কিন্তু আমার প্রচারের মধ্যে যদি সত্যতা না থাকে, যীশুখ্রিস্ট যদি না থাকে, তার ক্রুশ যদি না থাকে, তার রক্ত যদি না থাকে, তাহলে আমাদের প্রচার বৃথা। যে প্রচারগুলো আমরা শুনি সেগুলো কানে শুনতে ভালো লাগে, কিন্তু আপনারা বসে একটু ভাবুন যে ওই প্রচারটা আপনাকে কতটা সত্যর পথে নিয়ে গেল, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা অধিকাংশ প্রচার শুনি, সেটা কি? সেটা যে খালি বক্সের প্রচার শুনি। যেটা প্রচার হচ্ছে সেটা যে প্রভু এই পৌলের কথা অনুযায়ী, সেটা পৌল যেটা করছেন, সেটা তিনি বলছেন যে আমি যেটা করি সেটা হচ্ছে বিজ্ঞানের বাক্যে নয়, কিন্তু আমি খ্রিস্টের ক্রুশকে আমি প্রচার করছি, আর সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এটা আমাদের কাছে একটা বড় প্রশ্নটা কি? সেটা হচ্ছে যখন সাধু পৌল এই কথাটা বলছেন যে খ্রিস্ট আমাকে বাপ্তাইজ করিবার নিমিত্ত প্রেরণ করে নাই, কিন্তু সুসমাচার প্রচার করিবার নিমিত্ত, তা বিজ্ঞানের বাক্যে নয়, যেন খ্রিস্টের ক্রুশ বিফল না হয়। আর এখানে সাধু পৌলের যে কথাটা সেটা কি? বিজ্ঞানের বাক্যে নয়। এই কথা মানে কি? তার মানে এটা যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে মনে হতে পারে যে সাধু পৌল তার মানে বিজ্ঞানকে গুরুত্ব দিচ্ছেন না। হ্যাঁ, ওকে। ওই জন্য আবার আমাদেরকে বুঝতে হবে পৌলকে, তিনি নিজে একটা অতি শিক্ষিত, একটা অতি শিক্ষিত মানুষ, তিনি শিক্ষাকে কীভাবে অবহেলা করতে পারেন। একটা ঘটনা বলি, তাহলে এই ব্যাপারটা পৌলের এই কথাটা মানেটা কি সেটা বুঝতে সুবিধা। আমরা যখন বাইবেল কলেজ থেকে আমাদেরকে সবসময় একটা কথা শেখানো হয়, সেটা হচ্ছে যখনই আমরা কারোর লেখা পড়ছি, শুধু লেখাটার ওপর আমরা আলোকপাত না করি, তার হৃদয়টা কী ছিল লেখার সময়, ওটার ওপরে যেন আলোকপাত করি। তো এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে কোনো একটা সময় এই ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে একটা ডিবেট হয়েছিল। আর এই ডিবেটটা এখানে না, অন্য একটা দেশে ডিবেট হয়েছিল। আর সেই ডিবেটটা ছিল এইরকম, সেটা হচ্ছে বিজ্ঞান এবং ঈশ্বরকে নিয়ে। ঠিক আছে? মানে একদিকে নাস্তিক আর একদিকে হচ্ছে বিশ্বাসী, তো এই দুজনকে নিয়ে এই ডিবেটটা হয়েছিল। আর এই ডিবেটে যারা ডিবেট করেছিলেন তাদের একজনের নাম, যেটা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, তার নাম হচ্ছে প্রফেসর জন লেনক্স। জন লেনক্স। তো জন লেনক্স তিনি হচ্ছেন একজন ম্যাথামেটিশিয়ান, একজন বিজ্ঞানী আছেন, সায়েন্টিস্ট আছেন। তো তিনি একজন বিশ্বাসী আছেন, তিনি ঈশ্বরের পক্ষে কথা বলছেন। আর একজন যে আছেন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে রিচার্ড ডকিন্স। কতজন নাম শুনেছে রিচার্ড ডকিন্স? রিচার্ড ডকিন্স হচ্ছে এই মুহূর্তের সব থেকে যারা টপ সায়েন্টিস্ট আছে তাদের মধ্যে একজন হচ্ছে রিচার্ড ডকিন্স। আর তিনি একটা বই লিখেছিলেন, কয়েকটা বই লিখেছেন, তাদের মধ্যে একটা বইয়ের যেটা নিয়ে এই আলোচনাটা হচ্ছিল। তো আলোচনার যেটা টপিকটা ছিল এই যে বিজ্ঞান সকল কিছুর উত্তর দিতে পারে, বিজ্ঞান সকল কিছুর উত্তর দিতে পারে। এটা রিচার্ড ডকিন এই কথাটা বলেছে যে বিজ্ঞান সকল কিছুর উত্তর দিতে পারে। আর দুজনেই সায়েন্টিস্ট, একদিকে রিচার্ড ডকিন্স আর একদিকে কে আছে? জন লেনক্স। রিচার্ড ডকিন্স বলছে ঈশ্বরের অস্তিত্ব বলে কিছু নেই, বিজ্ঞানের কাছে সকল কিছু উত্তর আছে। আর তারপরে জন লেনক্স যে কথাটা বলছে ওটা আমি সহজ ভাষা আপনাদের কাছে বলছি, ঠিক আছে? তো রিচার্ড ডকিন্স বলে যে কি, সেটা কি বিজ্ঞানের কাছে সকল প্রশ্নের উত্তর আছে, সকল কিছুকে বিজ্ঞান উত্তর দিতে পারে। তার পরিপ্রেক্ষিতে যেটা জন লেনক্স, যিনি বিশ্বাসী, তিনি যে উত্তরটা দিয়েছিলেন, উত্তরটা এরকম ছিল। আমি আপনাদেরকে ওটা অন্যভাবে বলছি, সহজভাবে বলছি। সেটা হচ্ছে, যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে আমি আমার শ্বশুরমশাইয়ের মেয়েকে ভালোবাসি কি ভালোবাসি না, আমার উত্তরটা কি? হ্যাঁ, ভালোবাসি। এখন যদি আপনারা আমাকে উল্টো প্রশ্ন করেন যে এই যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, ওটা বিজ্ঞানের ভাষায় আমাকে প্রমাণ করুন, পারবেন এখানে কেউ করতে? এখন আমি যেটা সত্যি কথা বলছি যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তার প্রমাণটা আপনি কী করে পাবেন? আর সেটা যদি আমি বিজ্ঞানের ভাষায়, যেরকম রিচার্ড ডকিন্স বলেছিল, আর এটা আমার উত্তর না, ওটা হচ্ছে জন লেনক্সের উত্তর ছিল। জন লেনক্স জিজ্ঞাসা করেছিলেন রিচার্ড ডকিন্সকে যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। কী করে ওটাকে বোঝাবেন আপনি বিজ্ঞানের ভাষায় যে আপনি আমার স্ত্রীকে ভালোবাসেন? আপনি যদি একটা গিফট কিনে নিয়ে যান, সেটা প্রমাণ করে না যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, ওটা ঘুষ দেওয়া।
তাহলে আপনি প্রমাণ কী করে করবেন? আর সেখানে এই জন লেনক্স এটা প্রমাণ করেছিলেন, সেটা হচ্ছে এই যে অনেক জিনিস আছে যেটা আমরা বিজ্ঞানের ভাষায় আমরা প্রমাণ করতে পারি না। সেটা কি? সেটা হচ্ছে একে অপরের প্রতি আমাদের মায়া, মমতা, প্রেম, এগুলোকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, বিজ্ঞানের ল্যাবরেটরিতে এগুলো দেখাতে পারি না। আর এগুলো কি? এটাকে আমরা বলি মরাল অ্যাট্রিবিউট অফ গড, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে নৈতিক জ্ঞানগুলো দিয়েছেন যেটা প্রমাণ করে যে ঈশ্বরের অস্তিত্ব আছে। ওটা আমার আলোচনার বিষয় না, আলোচনার বিষয় এটা। সেটা কি? সেটা হচ্ছে এই দুজনে যে আমি নাম বলেছি, জন লেনক্স এবং রিচার্ড ডারউইন, এরা কারা? দুজনেই সায়েন্টিস্ট। একজনের জ্ঞান ঈশ্বরকে অস্বীকার করছে, আর একজনের জ্ঞান ঈশ্বরকে উপস্থাপন করছে। তার মানেটা কি? মানে এখানে সাধু পৌল বিজ্ঞানকে তিনি নাকচ করছেন না। পৌল যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আমরা আমাদের জ্ঞানের কারণে অনেক সময় যিশুকে আমরা বিশ্বাস করতে পারি না। তার কারণটা কি? আমি যখন গ্রামের মধ্যে কাজ করি, আর যারা সুসমাচার প্রচার করেন, বিশেষ করে আপনারা জানেন এই ব্যাপারটা, যখন আমরা সুসমাচার প্রচার করি আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে একটা শিক্ষিত লোক সে খুব ইজিলি প্রভু যিশুকে গ্রহণ করে না, কিন্তু যে বেশি শিক্ষা গ্রহণ করেনি, ক্লাস 5, 6, 7 পর্যন্ত পড়ছে, তাকে বলবেন খুব সহজে সে প্রভু যিশুকে গ্রহণ করে নেয়, কিন্তু শিক্ষিত লোক গ্রহণ করতে পারেন। তার কারণটাকে এখানে পৌল ওই কথাটাই বলতে চাইছেন, আপনার শিক্ষা যেন আপনার বিশ্বাসে অন্তরায় না হয়, যেটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ঘটে। আপনি ভাবুন, কোনো একটা শিক্ষিত লোককে যদি আমরা এই কথা গিয়ে বলি যে যিশু তোমার জন্য মরেছিলেন, তোমার জন্য ক্রুশে গিয়েছিলেন, তোমার জন্য বেঁচে উঠেছে, মূর্খের মতো কথাবার্তা, কোনো মরা লোক আর বেঁচে উঠতে পারে নাকি? ওটা শিক্ষিত লোক বলবে। তার কারণ শিক্ষিত লোক লজিক লাগিয়ে ওই কথাটা এখানে সাধু পৌল বলছেন, সেটা কি? আমি বিজ্ঞানের বাক্যে যিশুকে প্রচার করতে পারবো না। তার কারণ বিজ্ঞান এটাকে কখনোই ব্যাখ্যা দিতে পারবে না যে একটা মানুষে মরেছিল, যে কবরে গিয়েছিল, সে আবার কী করে বেঁচে উঠতে পারে। আর সেটাই হচ্ছে আপনার এবং আমার জন্য। এখন আমি আজকের দিনে কেন এই ক্রুশের কথা প্রচার করছি? তার কারণ আপনাদের মনে আছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে বড়দিন মানেটা কি? বড়দিন মানে কি? বড়দিন কেন আনন্দের দিন? তার কারণ হচ্ছে বড়দিন আর ক্রুশ দুটোকে আমরা কখনো আলাদা করতে পারি না। আজকে পৌল আরেকবার আমাদেরকে শেখাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা মণ্ডলী সাজিয়েছি, তারা ঝুলিয়েছি, আনন্দ করতে যাচ্ছি, সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাবো, যা কিছু করবো, আমরা একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু একটাই। সেটা হচ্ছে বৃদ্ধা যে কথাটা বলেছিল, বাবা তুমি আজকে খ্রিস্টের ক্রুশের কথা প্রচার করোনি। আমরা যেন সবসময় মাথায় রাখি, সেটা কি? আমরা এখনও পর্যন্ত যে আছি, যা আছি, যেখানে আছি, শুধুমাত্র একটাই কারণে, সে ক্রুশের কারণে। সেজন্য আমাদের জীবনের কেন্দ্রবিন্দু যেন ক্রুশ হোক। ক্রুশ ছাড়া কোনো কিছু আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই। প্রভু যিশুর এই জন্মদিন আমাদের কাছে কেন আনন্দের দিন? তার কারণ তিনি ক্রুশের উপরে মরেছিলেন। তিনি যদি রক্তসিঞ্চন না করতেন, আমরা কেউ এখানে বসে থাকতে পারতাম না। সেই জন্যই আমাদের কাছে এইটা সবথেকে আনন্দের দিন। আর সেই জন্য সাধু পৌলের এই কথাটা আমরা মাথায় রাখি, সেটা কি? সেটা হচ্ছে সুসমাচার বা ক্রুশ আমাকে পরিত্রাণ দিয়েছে। সেজন্য আমাদের জীবনের কেন্দ্রবিন্দু যেন ক্রুশই হয়ে থাকতে পারে। আসুন আমরা প্রার্থনা যাই। মঙ্গলময় স্বর্গস্থ পিতা এসো, বাণীগণের